হ্যালো গাইস, আজকে মা আমার হাতে এই কালো প্লাস্টিকটা ধরিয়ে দিল, দিয়ে বললো দেখ তোর পছন্দের জিনিস এনেছি। প্লাস্টিকটা খুলতেই দেখো এই যে আমার পছন্দের মাছ এনেছে। এই মাছটাকে না আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলা হয় এই ছাল কেলানো মাছ। নামটা শুনতে অনেকটাই অড লাগে, কিন্তু প্রকৃত এই মাছটার নাম হলো মধু ট্যাংরা। মা এই মাছটা ভালো করে নর্মাল জলে ধুয়ে তারপরে আবার গরম জলে ভালো করে ধুয়ে দিয়েছে। আর এইদিকে আমি মাছটার মধ্যে নুন, হলুদের গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি, ভালো করে মিশিয়ে নিলাম। এবার আরেকদিকে আমি যা যা লাগবে এই মাছটা রান্নার জন্য সব কিছু নিয়ে নিলাম। আর হ্যাঁ, মাছটা না পুরো মাংসের মতো করে রান্না করতে হয়, নয়তো মাছটা থেকে একটা কেমন গন্ধ ছাড়ে। তাই আমি প্রথমে পেঁয়াজ কেটে নিলাম। আর হ্যাঁ, একটু পেঁয়াজটা বেশি করে নিয়েছিলাম, কারণ এই পেঁয়াজটা খানিকটা মা শিলে বেটে দেবে আর খানিকটা হচ্ছে কড়াইতে তেলে দেওয়া হবে। আর এইদিকে ছিল আদা, রসুন, আর তার সাথে এই যে টমেটো। আর টমেটোটা না আমি একটা আস্ত টমেটো পুরোটাই নিয়েছিলাম। আর এই যে লঙ্কা আছে, পাকা লঙ্কা একটা, তার সাথে যদি পরে মনে হয় আরেকটা লঙ্কা অ্যাড করে নেবো। আর এইদিকে আলুগুলো কেটে নিয়েছিলাম, মাংসতে আলু যেরকম দেওয়া হয় সেরকম সাইজের করে। আর এই যে দেখো মাছগুলো ভাজাও হয়ে গেছে। আর মাছগুলো ভাজার সময় না আমি ভিডিও করিনি, কারণ মাছগুলো এতটাই তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ছিটছিল যে গায়ে আসবে দেখে ঢেকে ঢেকে রান্না করেছি। আর এইদিকে তোমার মশলাটাও হয়ে গিয়েছে। মা পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সব একবারে বেটে দিয়েছে। আমি তার উপরে হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর তার সাথে নুনটা অ্যাড করে নিলাম। আর এইদিকে দেখো আলুটাও ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তুলে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম আমি পেঁয়াজ রেখে দিয়েছিলাম খানিকটা, যে সেই পেঁয়াজটা, আর তার সাথে একটা তেজপাতা ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দিয়েছিলাম। এবার এগুলো যেই ভাজা হয়ে গিয়েছে তারপরে আমি দিয়ে নিলাম কড়াইতে সেই মশলাগুলো। এবার মশলাগুলো ভালো করে না কড়াইতে কষাতে হবে। মাংস রান্না করার সময় যেরকম বেশি করে মশলাটা কষাতে হয় ততটাই কষাতে হবে। দেখো আমার পুরো কষানো হয়ে গিয়েছে। এবার আমি এই মশলার মধ্যে ঢেলে দিলাম মাছগুলো আর তার সাথে আলুগুলো। ভাজা মাছ আর আলু সেগুলোও একটু ভালো করে কষায় নিতে হবে আর কি। আমাদের আঞ্চলিক ভাষাতেই আমি কথা বলে ফেললাম আর কি, অ্যাকচুয়াল এটাকে বলে কষিয়ে নিতে হবে। সেটাই আমি বলে ফেললাম তোমাদেরকে যে কষায় নিতে হবে। এই যে দেখো কষানো হয়েও গিয়েছে, এবার জলটা ঢেলে দিলাম। এবার তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা দিও। আর এমনি তো এই মাছটা না শীতকালে রান্না করলে একটা জিনিস হয় কি, মাছের ঝোলটা যতটাই বেশি রাখা হোক না কেন একটা টাইম পরে ঝোলটা না একদম পুরো বসে যায়। এর জন্য একটু বেশি করেই জলটা দেওয়া হয়েছে, দেখবে এটা আস্তে আস্তে বসে যাবে। আর এই যে কালারটা এসেছে দেখো, আমাদের মাছটা পুরো রান্না হয়েও গিয়েছে। মা আবার খুন্তির মধ্যে খানিকটা গরম মশলা দিয়ে নিয়েছিল, গরম মশলাটা এবার কড়াইতে মিশিয়ে নিচ্ছে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে গ্যাসটা অফ করে দেবে। দেখো কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আর এই মাছ না শীতকালে খেতে খুব ভালোই লাগে। আর এই মাছগুলো না শুধু শীতকালেই পাওয়া যায়, পুরো মাংসের মতো খেতে লাগে। আর কালারটা এসেছে দেখো, এখন কালারটা এত সুন্দর লাগছে। তোমরা কে কে এই মাছটা খেতে